তোমার তো মেয়ে কপাল ভালো, 14 বছরের সাজা, ভালো ব্যবহার করার কারণে 7 বছরে মুক্তি পাইতেছো। এই নাও তোমার জামা কাপড়, আর তোমার প্যান্টের পকেটে 70 টাকা ছিল। আর একটা কথা শোনো, একটা মেহমান বাড়ি থেকে যাওয়ার সময় তারে বলা হয় আবার আইসেন, কিন্তু আমরা এই কথাটা বলতে পারি না। আমরা আশা করি যাতে তার সাথে আর দেখা না হয়। ভালো থেকো। কেমন আছেন আপনি? ভালো। তাই এই সময় কি প্রত্যেকদিন আপনার এখানে কাম থাকে নাকি আমার দেখার লাগিয়া? সৌন্দর্য তো সবারই দেখবার মন চায়। কোথাও কি লেখা আছে যে গরিব সৌন্দর্য দেওয়ার অধিকার নাই? তাহলে দেখেন, ও আচ্ছা, আমার কাম আছে, আমি যাই। আমি কইলেও কি আপনি থাকবেন? কিরে এত দেরি করলি কে? 5-7 মিনিট লেট হয়ে গেছে তো কি আহামরি ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয়েছে না, তোর কাছে তো এমন কাস্টমারও আহে 2 মিনিটও থাকবার পারে না। এই মাহি যা 1 ঘন্টায় সামলায়, তোমার পাড়ার গিরা তা সারাদিনেও সামলাইতে পারে না। আমি ভিতরে যাইতেছি, তোমার কাস্টমার ঠান্ডা বানাইতেছি। আইসকাও এতদিনের অভ্যাস ছেড়ে দিই কেন? আপনি প্রত্যেকদিন এখানে দাঁড়ায় থাকেন কেন? তোমার আমার ভাল লাগে? আমারে তো সবাইরই ভাল লাগে। আমার ভাল লাগতে পারে, তবে আমার ভাল লাগে কিন্তু ভিন্ন। দেখো, আমি তোমার ভালোবাসা ফেলছি। আমি তোমার বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। পারবার না আমার লগে সংসার পাতাইতে? আচ্ছা ভাইবা দেখি। ডাকছেন কেন? ওই শেফালির ঘরে একটা ভিআইপি কাস্টমার আছে। আমি অন্য ঘরে যাইতে পারতাম না। কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝেন না? বাবার একটা লক্কর চক্কর খাট কিনা দিছেন, লরে সরে ওই ভাঙ্গা খাটে আমি আর থাকতে পারবো না। লোহার খাট লাগবো, নাইলে আমি কাস্টমার হ্যান্ডেল করতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যখন কইছো তখন তোর লোহার খাট কিনে দেবো না। আচ্ছা এত কথা বাদ, আপনি আমার টাকা দেন। কিসের টাকা? ও মা, বুইলা গেলেন আজকে মাসের 10 তারিখ, আপনি এখনো আমার বেতন দেন নাই। এই পাড়ার অন্য অন্য মাইদের থেকে আপনি সবসময় আমার কম টাকা দেন, আর আমি সেটা মাইনি, কারণ আপনি আমারে ছোট থেকে আশ্রয় দিছেন। ওইটা আপাতত রাখ, বাকিটা পরে ম্যানেজ করুক না। আরে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল না? এতদিন আমি তোমার জন্য এখানে দাঁড়ায় থাকতাম, আর আজকে তুমি এখানে দাঁড়ায় আছো। কারণ আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তাই আর দেরি করলাম না। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। চলো কাজে বেশি, আজকে বিয়ে করে ফেলবো। তুমি একটা কিরে বিয়ে করবা? কি করলে তুমি? তুমি জানো আমি কি করি? হ্যাঁ জানি তো, তুমি তো ওই যে পুপারের যে গার্মেন্টস আছে, তুমি সেই গার্মেন্টসের কাম করো না? ওইটা আমার একটা লেভাস। মানে মানে আমি একটা পিতা, কত বিশ্বাস। এটা আমি নিজের সাথে হই নাই, পরিস্থিতির শিকার। ছোটবেলায় আব্বা আম্মার সাথে মার্কেটে যাই, তখন আমি তাদের থেকে হারাইয়া যাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরি। পরে শাহিন চাচা, উনি আমারে তার কাছে আশ্রয় দেয়। পরে তিনি আমারে বড় করেন। যখন আমি একটু বড় হইছি, তখন থেকেই তিনি আমার এই কামে নামাই দিছে। পরে আমি যখন বুঝতে শিখলাম, তখন আমার কাছে মনে হয়েছে এই কামটা ঠিক না। আমি কইছি না তোমার নিয়ে আজকে কাজে বসে যাবো? তোমার আমি আজকে বিয়ে করবো। এটা সত্য, আমি জানতাম না যে তুমি এই কাম করো। আমি জানতাম তুমি গার্মেন্টসে চাকরি করো। এখানে তো তোমার কোনো দোষ নাই, পরিস্থিতির শিকার তুমি। পারবা না আমার ভালোবাসতে? তুমি আমার সাথে সংসার করতে পারবা না? যেই মানুষটা আমার সবকিছু জানি না, আমারে ভালোবাসতে চায়, আমারে বিয়ে করতে চায়, তার ভালোবাসা যদি মিথ্যা ভালোবাসা হয়, তাইলে আমি সেই মিথ্যা ভালোবাসাটাই চাই। আমি বিয়ে করবো, সংসার করবো। কি কি কইলি? বিয়ে করবি? এই আমার মাইয়া কি করে? বিয়ে করব? আমি আমার সিদ্ধান্ত তোমারে জানাই দিছি। আমি আর এই পল্লীতে কাম করবো না। একটা পোলা আমারে খুব ভালোবাসে, আর আমিও তারে ভালোবাসা ফেলছি। আমি এখন তার সাথে সংসার করতে চাই, তার সাথে থাকতে চাই। আবার একটা বলারে বিয়ে করে শুধু অনেক কি দরকার? এই লাইনে তারা বিয়ে করে, হ্যাঁ সংসার টেকে না। ওই যে পোলা তোরে বিয়ে করব, ওই পোলা তোরে 2 দিন খাইয়া তারপরে আবার ছাইরা দিব। যদি ওই পোলা আমারে মিথ্যা আশ্বাস দিয়াও থাকে, ওইটা আমার কাছে বিশ্বাস। 2 দিন পরে লাথি মেরে যখন পাঠাই দিব, তখন এই বাপের কাছে ফিরে আসবি না কিন্তু। হ্যাঁ, তখন কিন্তু আমি লাথি মেরে আবার বাড়ি ছেড়ে দেবো। কথাটা মনে রাখিস। জানো আশিক, যখন একের পর এক পুরুষ আমার কাছে আইতো, আমার না তখন ভালো লাগতো না। যে কোনো একটা পুরুষ আমার কাছে থাকতো, এরকম করে যে সুখ আমার কপালে আসবো, তা আমি কোনোদিন কল্পনাতেও চিন্তা করি না। তুমি কোনো দিন আর পিছনের কথা মনে করবা না। আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে বিয়ে করছি। তোমার লগে কে ছিল না ছিল আমি কোনো কিছু ভাবতে চাই না, আমি সব ভুলা যেতে চাই। আমি তোমারে কথা দিতেছি, আমি কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙবো না। আরে ভাই আইছে রে, ভাই বহেন বহেন বহেন। ওই ভাই আইছে, ব্যবস্থা তুই যা। গতবার খাইয়া যেই মালটারে খাইছি, ওই মালটারই লাগবে। ভাই ওইটার কথা বাদ দেন না ভাই। এখন যে মালটা আনছি না, ওই মালটা ভাই একেবারে মিঠাই। ওই
মতন মজা আমি কোনো মাঠে খাই আর পাই নাই। ভাই ওইটা তো দেশে গা নতুন আর একটা মাল আনছি, ওইটার থেকেও একেবারে ভাই ওটা বাদ দেন। আমার মাথা মোটা খুব গরম, গতকাল রাইতে চালান ঢুকছে, আমার মাথাও গরম শরীরটাও গরম। এখন তোরে কইছি ওই মাইরে লাগবো মানে ওই মাইরে লাগবো, তুই কেমনে ব্যবস্থা করবি আমি জানি না, ব্যবস্থা কর। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ব্যবস্থা করুন নে। ধর তোরে আমি অর্ধেক এখনই অ্যাডভান্স করে দিতেছি, অর্ধেক দিয়ে গেলাম, বাকি অর্ধেক খাওয়ার পর। ঠিক আছে ভাই, আপনি মাল কালকেই পেয়ে দিবেন। অনেক হয়েছে আর না, এবার তুমি গ্যারেজে যাও। এটা কি? বাবা তুমি এখানে? তুমি আমার বাসা কেমনে চিনলা? খালি তোর বাসাটা আমার গ্যারেজও চিনি, তুই তো জানোসই আমার নেটওয়ার্ক কত বড়, আমার খোলা লাগে নাই, সরাসরি এখানে এসে বসছি। কেন এসো তুমি? তোর লাগে একটা অফার নিয়ে আসছি, তুই চিনোস, কাস্টমারটি চিনোস, এর আগে তোর লাগে থাকছো, কিন্তু এইবারের এই অফারটা অনেক বড়। চল কাজটা সাই। না, আমি তোমারে কইছি না আমি এই কামার করবো না। আরে মা, ওই কাস্টমার রে আমি কত কইরা বুঝাইছি যে আমার মাইয়া আমার এই কাম করে না, 4 লাখ পর্যন্ত অফার দিছে। আরে জামাই জানবো না, জামাই তো থাকে কামে কাজে ব্যস্ত, কামটা শেষ করে আবার চুপ করে চলে আসবি। অসুবিধা কি, দুধে একবার গোসল করছিস, আইসা আবার দুধ দিয়ে গোসল করে করে নিয়ে যাবি, বাস শেষ। আমি এরকম একটা জীবন আশা করছিলাম, যেটা আমি পাইছি। আমি অনেক ভালো আছি বাবা, তুমি এখান থেকে চলে যাও। তুই যদি বুঝলা যাস তাহলে তো তোরে বারবার আমার মনে করাই যেমন লাগে। তুই কিন্তু অনেক বড় ঋণী আমার, তুই যখন কুড়াইয়া পাইছি তখন থেকে এই পর্যন্ত এই বড় করতেই চিন্তা কর আমার কত টাকা পয়সা খরচ হয়েছে। এত বড় একটা পার্টি, এত বেশি টাকা, কেমনে এই চান্সটা হারাইতে কত জন্মদাতা বাপ মার ঋণ কিন্তু কোনোদিন শোধ হয় না। তবে তোরে কিন্তু আমি সেই ছোটবেলার থেকেই পাইলা বসে অনেক বড় করছি। তুই যদি সেই ঋণটা শোধ করতে চাস তাইলে এই শেষবারের মতো খালি এই কাজটা কইরা দে। তোমার এই কামটা কইরা দিলে তোমার সব ঋণ শোধ হয়ে যাইব, তাহলে তোমার এই মুখ আমারে আর তুমি কখনো দেখাবা না তো? আমি তোরে কথা দিতেছি মা, এরপরে আমি আর কোনোদিন জীবনেও তোরে আমার এই মুখ দেখাবো না। চল চল, না করিস না। তাহলে তুমি যাও, আমি সময় মতো আইসা পড়বো। কি ভাই, কিছু ওয়াশ করাবেন নাকি? ওয়াশ করামু না, আমি তো মানুষ ওয়াশ করাই। বুঝলাম না। বুঝো না ব্যাপারটা? তোমার নাম কি আশিক? আমার নাম আশিক। তোমার বোন নাম কি মাহি? আর আমার বউ তো মাহি, কিন্তু আপনি মাহিরে কেমন ছিলেন? আরে ওরে চিনু না কে, আমি তোর উদ্বোধন করছি। আপনি এই জায়গায় আছেন কেন? ভাই কি কি কখনো ভালো হয়? এই যে পাড়ার ভিতরে খাতিগিরি করতেছে। খবরদার, তোর কত বড় সাহস, তুই আমার বউ নিয়ে কথা বলতেছিস? একেবারে খাই ফিল্ম করে দিলাম। এই পুরুষত্ব না আমার লগে দেখাইস না, ইয়া নিজের বউর লগে গিয়া দেখা বেটা। যে দেখ সেই সিনেমা চলতেছে। আরে শো 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 শো, ওঠার দরকার নাই, কষ্ট করে উঠবা কেন? একটু পরে বাইরে যে সিরিয়াল আছে সে সিরিয়ালের সবাই এখানে চলে আসবো। তুই কে? আমি ওর জামাই, আমি ওর জামাই। ও এইখানেই ছিল আগে। তুমি হলো একটা কি, একটা মায়ের যখন একটা দোকানে মিষ্টি খায় তখন একটা দোকানে স্বাদ পায়, ওই যখন 10টা দোকানে মিষ্টি খাইবো তখন 10টা দোকানে স্বাদ পাইবো। একটা দোকান আর ভালো লাগবো না, এবার লাগবো। আমার মতন একটা দিয়ে তোর পোষাইবো না। তোর দরকার দেহের শান্তি, আর তোর মতো মায়ারা আমাকে মতো পোলার জীবন নষ্ট করতে পারবো। এই খবরদার, চুপচাপ এখানে বসে থাকবি, এক পাউলোর বিনা গলা টিপা মেরা ফেলবো। আমার সকাল আমার বিশ্বাস, আমার সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু আমার শেষ করে দিছে ও। ওরে বাঁচতে দেবো না, তোরে বাঁচতে দেবো না, তোরে 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 বুকে জমে থাকে।
তুমি ছাড়া এই বুক শুধু ভাঙতে জানে কষ্টটা আজও বেঁচে কষ্টটা আজও বেঁচে ফিরে এসো না আর ফিরে এসো না মনে আল্লাহ সুমারা ভরা দেন ভাই, সারা দিন ভাই শুকাই রে ভাই। ভাই আপনি আশিক ভাই না? হ্যাঁ, কিন্তু আপনি কেন? আমি ভাই এই যে মাহির যে বাপ আছে না দালাল, এই দালালের সামসা। বিশ্বাস করেন ভাই, মাহির কোনো দোষ ছিল না ভাই, অনেক ভুল করছে। মাহি ইচ্ছা করে যায় নাই ভাই, মাহির বাপে মাহির কাছে গেছিল, মাহিরে কইলো তুই যদি একবার আমার পড়তে বলিতে যাস তাহলে তোর লালন পালনের ঋণ শোধ হয়ে যাবে। আর মাহি ওর বাপের ঋণ শোধ করতে বাপ আসলে ভাই বাপরাও সারে না, বাপের প্রাশ্চিত্যটা করতে পারে না। খুব ভালো লাগতেছে, এমন মরলে ভাই আমি শান্তি পাবো ভাই। তবে ভাই আপনি আমার ভাই ক্ষমা করে দিয়ে ভাই। টাকা কামাইতে কত কষ্ট এটা আমি জানি বেটা, ঠিক মতো কাম কাজ কর কিন্তু কইয়া দিলাম। ওই তুই এবার কোন না এনে কি চাস? দেখ আমি যা আমার নাম আশিক। আশিক কোন আসি? ওই যে আপনার পালক মায়া ছিল না মাহি, ওই মাহির জামাই চিনছেন? ও এবার চিনতে পারছি বাদান। বহু বছর শুনছি তোমার সাদা হইছে, খুব আগে আগেই বের হয়ে আইছো। তুমি একটা ভালো বলা মাছ খাইন দেখো, কতটা বছর জেল খাইতে আইলা, কি লাগে একটা কিরে বিয়ে করতে গেলা? ও খান কি? তুই তো একটা আমল তামল কি কইতেছ? তুই একটা মুখ সামলাই কথা কও। রাগ লাগতেছে নাকি? মানতাছি তোর তোর অরসের জাত না, ছোট থেকে মায়ের লালন পালন করছোস, বড় করছোস, তার বিনিময়ে তারে দিয়ে কি করাইছোস? ব্যবসা করাইছোস। তুই যতটুকু তার জন্য করছোস তুই উঠাই নিয়ে গেছোস। ওই মেয়ে কিন্তু কোনো বেমানি করে নাই, ওই মায়ারে তুই ফাঁসাইছোস। তোর যদি নিজের মায়া হইতো তুই একই কাজ করাইতি। তোরে তোরে এসব কে কইছে? তোর যে সামসা ছিল সেই সামসা আমার সব কথা কইয়া দিছে। তুই আল্লাহর কাছে দুই হাত তোল, আল্লাহ আমার মাফ করে দাও, আমি তওবা করছি, আমার জীবনে কোনো ভুল করব না। তওবা কর। আমি কিসের জন্য মাপ খাবো? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি তোর মেরে ফেলব, তাহলে বাড়িটা দেখা তো দেখি তুই কোন সেটের করবার পারো। তাই না? আমি কি করতে পারি? আমি কি করতে পারি? আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। কষ্টটা আজও বেঁচে তুমি ছাড়া